ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোনো কাজে এখনও হাত দেইনি। তো তোমাদের দাদা বলল যে সকাল সকাল ফুলগুলো নিয়ে আসো, আর আগের দিন রাতে যদি ফুল নিয়ে আসি সেই ফুলগুলো না শুকিয়ে যায়। যেহেতু আমরা রাতে পুজো করব, সেই পুজো করতে করতে সন্ধে হয়ে যায়, তাই ভাবলাম যে আজকে তাহলে সকাল বেলায় ফুল নিয়ে আসি। তো চলে এসেছি এখানে আমি আগে ফুলগুলো কিনে নিতে। আকন্দ ফুল, ধুতরা ফুল যেগুলো থাকে। আর আমাদের এখানে যেখানে আমি থাকি তো সেখানে আমার বাড়িতেও গাছ নেই, আর আগে আমার বাবার বাড়িতে যখন থাকতাম এই জিনিসগুলো কিন্তু আমরা কিনে পুজো দিতাম না, মানে সবাই সবার মতো কুড়িয়ে নিয়ে এসেই পুজো দেওয়া হয়ে যেত। আর এখানে তো সেটা সম্ভব না। এখানে গাছপালা যাও যেটুকু কারো বাড়িতে আছে তো তাদেরই লাগবে, তাই আমরা আর সেটা যাচ্ছি না। তো কাকুটাকে বলছিলাম যে এই ফুলগুলো সন্ধে অবধি থাকবে, তো বলছে যদি না থাকে তাহলে আমাকে রিটার্ন দিয়ে যাবে আর আমি পয়সা রিটার্ন করে দেবো। তো যাই হোক, ফুলগুলো নিয়ে নিই। তো ফুল নিয়ে বাড়িতে চলে এসেছি, আর বাসনগুলো বাইরে রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাই বাইরে নিয়ে চলে গেছিলো বাসনগুলো, বলছে আমি মাজতে থাকি। আমি বললাম না, তোমাকে মাজলে হবে না, আজকে অনেক বাসন আছে, আর নিরামিষের যেহেতু থাকবে তো কাজগুলো এক্সট্রা অনেকগুলোই থাকবে। গ্যাসের তাক আর ওভেনগুলো মোছা ছিল, কিন্তু নিচের বাসন অনেক কিছু আছে, তো সেগুলো আমি মেজে নেব। ও বলছিল যে আমি একটু মেজে নিই, তোমার সমস্যা হবে, অসুবিধা হবে। আর যেহেতু আজকে উপোস থাকবো, সেটা তো কম বেশি প্রত্যেকটা মাই আজকের দিনে উপোস করে তার সন্তানের মঙ্গল কামনার্থে, আমিও তার অন্যথা কেউ না। এখানে চলে এসেছি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিতে। ঘর বারান্দা আমার মুছে নেওয়া হয়ে গেছে, এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর উঠোন ঝাড় দিয়ে স্নান করে ঠাকুরের ইষ্টবিধি করে চলে এসেছি এখানে ফল কিনে নিতে। তো যখন ফুল নিতে এসেছিলাম তখন ফলারারা কেউ বসেনি, তো খুব বেশি ফল ছিল না। আর আমি এমনিতেও বেশি ফল নিই না, কেননা উপোস থেকে কিন্তু আমাদের বেশি ফল খাওয়া হয় না। তো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেব। 5 রকমের ফল ঠাকুরের মাথায় দিতে হবে, তো সেই রকমভাবেই নেব, বেশি ফল নেব না। এদিকে দিদিও চলে এসছে, মানে আমার যাও চলে এসছে ফল নেওয়ার জন্য। আর এখান থেকেও কিছু একটু নিয়ে নিলাম, 2-3 জায়গা দিয়ে কম বেশি করে নিলাম, নিয়ে বাড়িতে চলে এসেছি। আর আমি চা খাবো, তাই লিকার চা বানিয়েছি, আর তোমাদের দাদা দুধ চা। আর এই বিস্কুটগুলো একটা প্যাকেট ছিল, তো এই বিস্কুটটা ভাঙা হয়নি, তাই ভাবলাম আজকে ভুল বললাম, আজকে লিকার চা তো আমি খাইনি, এটা হচ্ছে শাশুড়ি মায়ের চা, ভুল হয়ে গেছে। যাই হোক, আমি মানে রোজ দিন যেহেতু লিকার চা খাই, তো মায়ের চায়ের কথাটাই মনে পড়ে গেছে। আর এখানে দেখো গ্যাসের বার্নালটা রান্না করতে পারছি না, একদমই খারাপ হয়ে গেছে। আর যেই বার্নালটা লাগানো আছে ওটা ভাগ্নিদের বার্নাল, মানে আমার ননদের বার্নালটা। একটা ওভেনে রান্না করতে কিন্তু বেশ অনেক সময় লাগে, আর যেহেতু আজকে উপোসও আছে আর পুজোও করব, তাই রান্নাটা একটু তাড়াতাড়ি সারতে পারলে বেশ ভালো হয়। আর রান্না আজকে সয়াবিন, ডাল আর উচ্ছে ভাজা, আর বেশি কিছু রান্না করিনি আজকে। আর সকালে আলু সেদ্ধ দিয়েছিলাম, তোমাদের দাদাও ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবে বলেছে, আর বাবুও তাই। তো সকালবেলার জন্য ওদের আলু সেদ্ধ ঘি। আর এই দেখো এখানে ঝুড়িটা দিয়ে ঢেকে রেখেছি ভাতটা, তারপরেও ঝুড়ির মধ্যে ঘাম ভিজে একদম চুবু হয়ে গেছে। আর এগুলো যদি আমি ভাতে আবার ঢেকে দিই তাহলে কিন্তু সেই জলগুলো আবারও ভাতে পড়ে যাবে। আর এখানে দেখো কাজ নেই তো,
বলে না নাই কাজ তো খইবাজ। তো গামলার মধ্যে জামা কাপড়গুলো এত উঁচু উঁচু হয়ে আছে, ভাবছিলাম যে সব কিছু জামা কাপড়গুলো আলাদা আলাদা রাখবো, বাবুরটা আর তোমাদের দাদারটা এক জায়গায় রাখবো, আর বিছানার চাদর বালিশের কাভার এগুলো সব আলাদা আলাদা করে রাখবো। আমার বেশ কিছু চুড়িদার আছে, তো ভাবলাম যে ঠিক আছে আজকে এই কাজগুলো করি। রান্না তো হয়ে গেছে, আর আজকে আমি আর কারখানায় কাজে যাব না, কেননা কারখানায় কাজে গেলে না আমার ভীষণ শরীরটা খারাপ করে উপোস থেকে, তাই আজকে ওই কাজে যাচ্ছি না। আর এখানে দেখো চাদর বালিশের কাপড়গুলো ওপর দিয়ে রেখেছি, আর আদার্স যে জামা কাপড়গুলো সেগুলো ওখানে রেখেছি। আর বাবু গেছে পরীক্ষা দিতে, বিছানার অবস্থা ভীষণ খারাপ। আর এবছর শাড়ি কিনেছি নতুন, কিন্তু সায়া ব্লাউজ নতুন কেনা হয়নি, তাই যেগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি, সেগুলো একটু ধুয়ে দেবো। আর আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে নতুন বস্ত্র থেকে ধৌত বস্ত্রই শুদ্ধ হয় বেশি। তো অনেকেই জানো এই বিষয়টা, যে নতুন বস্ত্র কত রকমের হাতে আসে, আর যারা যখন সমস্যায় থাকে তখনও নতুন কাপড় বানাচ্ছে, কাজ করছে, সবটাই। তো সেই কারণে আমি মনে করি নতুনের থেকে ধৌত বস্ত্রই বেশি শুদ্ধ। কিন্তু তারপরেও ওই যে একটা নেশা, যে নতুন বস্ত্র পরে যাব বা কোনো কিছু, এটা সবার দ্বারা সম্ভব হয়েও ওঠে না। তো যার যেটা আছে সেটুকুই খুশি থাকা ভালো। আর বাজার থেকে কি কি সবজি ফল নিয়ে এসেছিলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তো কাঁচা আম, বোটা শুদ্ধ আম, আর তরমুজ নিয়ে এসেছি, শশা নিয়ে এসেছি। আর শশা জানো কত করে? 80 টাকা কেজি শশা। তো কি খাবো বুঝে উঠতে পারছি না, তারপরেও নিয়ে এসেছি অল্প অল্প করে, বেশি কিছু আনিনি, অল্প করেই নিয়ে এসেছি। আর খাটের নিচে হাত দিয়েছিলাম ওই গামলাগুলো রাখার সময়, তারপরে দেখো ঘাটের নিচে ঝাড় দিলে তো মোটামুটি ধুলো ময়লা অনেকটাই বেরোয়। তো এগুলো ঝাড় দিয়ে ভাবলাম কি আমার যে বালতিটা থাকে তার মধ্যেই তুলে নিলাম। আর তারপরে ঘর ঝাড় দিয়ে হাত পা ধুয়ে চলে এসেছি। কী নিয়ে এসেছি সেটা একটু দেখানোর জন্য। এই যে এখানে এনেছি কলা, আর একটা তরমুজ, আঙুল ফল, লেবু, বেল, আম, এগুলোই, আর বেশি কিছু আনিনি। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তাই আমি গ্যাসের তাক ওভেনটা মুছে এই দিক দিয়ে বাসনটা মাজা হয়ে গেছে, সেগুলো একটু বাসনটা গুছিয়ে নিলাম। আর এখানে যে জিনিসপত্রগুলো ছিল, আর এখানে বেশ কিছু পাপোশ কিন্তু ধুলো হয়ে যায় প্রচুর, তো একটুখানি পাপোশটা ধুয়ে দিলে বেশ পাপোশ মানে পুছতেও ভালো লাগে। আর দুপুরবেলা স্নান করে চলে এসেছি। আমরা এই বছর এখনও খাইনি, তো আম, তেল, পান, সুপুরি এগুলো সব নিয়ে নেব গুছিয়ে গঙ্গাকে আম তেল দেওয়ার জন্য। তো গঙ্গায় আমি যাচ্ছি না, জল হলেই হবে। তাই আমাদের যে ঝিল আছে একটা, তো আমাদের এখান থেকে পরিষ্কার না, অন্য জায়গা দিয়ে যাব, ওখানে গিয়ে গঙ্গা মাকে আম, বাতাসা এগুলো সব দিয়ে আসি পান দিয়ে। আর ভগবান মেয়েদের পাঠায় কিন্তু এভাবেই, মেয়েদের মধ্যে একটা আলাদা শক্তি আছে। তোমরা ছেলেদেরকে বলো সকাল থেকে রাত্রি অবধি না খেয়ে থাকতে, বিশেষ করে আমার হাজবেন্ড, মানে তোমাদের দাদা তো একদমই না, খুব কমই লোক পাওয়া যায় যে ছেলেরা উপোস থাকতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভগবান দেখো সর্বস্ব, সকাল থেকে রাত্রি অবধি, আমি না, আমার মতো প্রত্যেকে আমরা কিন্তু সবাই সংসারের কাজ সমস্ত কিছু ছেড়েও আবার সংসারের ভালোর জন্য, সন্তানের মঙ্গলের জন্য এই কাজগুলো আমাদের করতে একটুও দ্বিধাবোধ হয় না, খুব আনন্দের সাথে এই কাজগুলো করি। আর এখানে দুপুরের খাওয়াটা দিয়ে দিলাম শাশুড়ি মাকে, আর তারপরে সন্ধেবেলা চলে এসেছি আমার নিত্য ঠাকুর দেওয়ার জন্য। সন্ধেবেলা আমি ঠাকুরকে তরমুজ দিয়ে আর যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি। আর 6:10 বাজে, তোমরা দেখতেই পেলে। আমি এখন যাব শিব ঠাকুরকে জল ঢালতে, তো সব কিছু নিয়ে নিচ্ছি। এখানে দেখো একটা মোম আমার ছেলের জন্য, আর বাকি 3-4টে মোম নিয়েছি এখানে। কেন জানো তো, অনেকের মা নেই, অনেকের অনেক রকম সমস্যা থাকে, কেউ হসপিটালাইজ থাকে, তো তাদের উদ্দেশ্যে। আর এখানে খালি ঘটিটা নিয়েছি কেন জানো তো, দিদি জলটা বানাবে, দুধ, গঙ্গার জল, ডাবের জল সব কিছু দিয়ে দিদি জল রেডি করে, সেই জলটা আমাকে দেবে। আর এখানে দেখো যে 2টো শাড়ি এর আগের দিনই বলেছিলাম যে একটা মায়ের জন্য আর একটা আমার জন্য, তো মাকে মায়ের শাড়িটা দিয়ে দিলাম, বলছে আমাকে কোলে দাও, কোলে দিয়েছি। তারপরে আমি রেডি হয়ে গেছি। আর আমার শাড়িটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও, মায়ের শাড়িটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। আর এখানে বেরিয়ে পড়েছি যে মন্দিরটায় যাব সেখানে। তো দিদি বারবারই ফোন করছিল, তবে দিদি গিয়ে দেখি পৌঁছে গেছে, বলছি তাড়াতাড়ি আয়। আমি ঠিক আছে আসছি, একটু লেট হচ্ছিল আমার। তো দেখতেই পেলে তখন সন্ধে পুজো দিয়ে উঠে তারপরে রেডি হয়ে নিচে তারপরে এসছি
জল ঢালতে। তো দিদির জল ঢালা মোটামুটি হয়ে গেছে, তারপরে আমি জল ঢালতে বসে গেছি। আর প্রত্যেকটা সন্তানের কামনার্থে, যাদের মা নেই, কারো কোনো মানে সুবিধা অসুবিধা সবারই থাকে, তো কিছু বাচ্চার জন্য এক্সট্রা মোম জ্বালাই। সেটা আমি আগে যেটা করতাম না, কিন্তু এখন দিদিকে দেখতাম, দিদি এক্সট্রা মোম অনেকগুলো জ্বালাতো। দিদি বলতো এরকম, যে তারপর থেকে আমি নিজেও জ্বালাই। তো দিদি বলতে আমার জায়ের কথাই বলছি। এই কারণে প্রত্যেকটা মানুষের কল্যাণ হোক, সবার সন্তান ভালো থাকুক, সবার মা থাকুক আর না থাকুক, কারোর জন্য প্রার্থনা করলাম যে প্রত্যেকটা মানুষই জানি, প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা ক্ষেত্রেই জানি তারা সুস্থ থাকে, ভালো থাকে। তো এখানে দেখো আমি আমার মতো ভাবে, ওনার ব্রাহ্মণ ছিল, উনি যা যা আর ঠাকুরমশাইকে একটা ভুজি দিলাম আমার সাধ্য অনুযায়ী যেটুকুই ছিল। পুজো করেছি, ঠাকুরমশাইকে একটা ভুজি দেবো না সেটা তো হয় না, তো আমার যা সাধ্যের মধ্যে এসছে সেটাই নিয়েছি। আর তারপরে সাবু ভিজিয়ে রেখেছিলাম সন্ধেবেলায়, না সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ফল যখন ধুয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে দই দিতে গেলেই বলবে আর দিও না, আর দিও না, মানে ও এটা খাবে তার জন্য। এখানে অলরেডি আমার সাবু মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তরমুজগুলো এইভাবেই কেটে নিয়েছি, আর একটা ডাব্বু হাতা নিয়ে নিয়েছি। সবার বাটি এখানে পড়ে গেছে, মানে আমার শাশুড়ি মা, তোমাদের দাদা, আমার ছেলে, সবারটা। তো জায়ের বাড়িতে আর পাঠাবো না, যেহেতু আমিও করেছি আর ও করেছে, তার জন্য আর পাঠাচ্ছি না। এখানে সবার প্রসাদটা বেড়ে নিচ্ছি আর সবাইকে দিয়ে তারপরে আমি খাবো। এটা তোমাদের দাদার জন্য বেরিয়ে নিলাম, তোমাদের দাদা তখনও ঘরে আসেনি, তো মাকে প্রসাদটা দিয়ে আসি। এই যে মায়ের প্রসাদটা মাকে দিয়ে দিলাম, আর তারপরে ছেলের জন্য বেড়ে নিচ্ছি। এইবার অবশেষে আমি আমারটা নিচ্ছি। আর তখন সময় বাজে ধরো 8:35 এমন কিছু হবে, 8:35-40 এমন হবে, বা 8:30 এমন কিছুই হবে। তো তখন আর আমার ছেলে, আমার শাশুড়িমা সবাই এরা খুব ভালো খায়, তো ছেলে বলছে দারুণ হয়েছে মা। তারপরে দেখো আমি খেতে বসে গেছি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের লড়াইটা দেখতেই পেলে, একটা মেয়ে মানুষেরই লড়াই, আমার মতো প্রত্যেকেরই লড়াই এটা, সকাল থেকে রাত্রি অবধি সংসারের সব কাজ সারার পরেও।